অপমান করেন, ওনার সাথে কথা বলেন। ওনার গায়ে পোশাক পরা আছে। স্যার বসেন। স্যার আপনার নাম কি বলুন স্যার, প্লিজ বসেন। প্লিজ প্লিজ আপনি বসেন, আপনি বসেন। আপনি কোন থানার পুলিশ? আপনি কোন থানার পুলিশ? কি বেলাবর? আপনার নাম কি? আপনার নাম কি? কাউসার। আর একটু দূরে যান, বলেন। আপনার আর একটু দূরে যান, সমস্যা নাই তো। আপনার আইডি কার্ড বের করুন। অবশ্যই আপনি ডিউটিতে আসলে আইডি কার্ড নাই। এই আপনারা কি জানেন সরকারের নির্দেশনায় যদি আপনাদের কারো, আমি সাধারণ স্টুডেন্ট, না আপনি এই জায়গা দাঁড়াইতে হবে। এই শুনেন, আপনি এই জায়গা দাঁড়াইতে হবে। এই সবাই নামেন তো, সবাই নামেন, সবাই নেবেন। তুমি যাবে না ভাই। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে মাধবপুরে দাঁড়িয়ে আছে। এটা কোন জায়গা? এই না, এই সবাই নামেন তো, সবাই নামেন। এই সবাই নামেন। আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে, এই না আমি এই জায়গায় কথা বলবো না। এই আপনি এই জায়গায় থাকেন না, আমি শুনো না, আমি এই জায়গায় আসবো না তো। না না আমি তো আমি আপনি ওই জায়গায় থাকেন, ওই জায়গা আপনি ওই জায়গা দাঁড়ায় কথা বলেন। আমি ভিডিও করবো। এই আপনার লোকাল না, আপনি প্রশাসন না, আমার ভিডিও অবশ্যই রাখতে পারে। আপনি স্বাভাবিক আছেন, আমি স্বাভাবিক ভিডিও করতে পারবো না। এই শুনেন, আপনি ড্রেস পরা অবশ্যই যে কোনো জায়গায় চেক আপ করতে পারবে। উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে? উনি ড্রেস ছাড়া কেন চেক আপ করবে? আবার কি? না না প্লিজ, হ্যালো না, আপনি মাস্ক খুলে কথা বলেন। আমি মাস্ক খুলে কথা বলতেছি, আমি সাধারণ জনগণ, আমি মাস্ক খুলে কথা বলতেছি, আমি স্টুডেন্ট। আপনি মাস্ক খুলেন। উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় এসে চেক আপ করবে? না আমি শুনতে পারবো না আপনার কথা, আপনি আমার কথা জবাব দেন। উনি ড্রেস আপ ছাড়া কেন এই জায়গায় আমার চেক আপ করবে? না, উনি আমার সামনে আসতে হবে। আপনাদের পুলিশ অফিসারকে, সিনিয়রকে আপনাকে উনি ডাকেন, সিনিয়র অফিসারকে। স্যার আসসালামু আলাইকুম, আমি কাশেম, আমি ঢাকাতে পড়াশোনা করি। আমি হুট করে এই জায়গায় আছি, দাঁড়াইছে জানি না, আমি শুধু প্রস্তাব করে নামছি। উনি আমাকে চেক আপ করছে, তো ওই জায়গায় ওনাকে দাঁড়া করছি। আমি বলতেছি, আমার ফোন বের করছি, বলছি আপনার তো ড্রেস আপ নেই, আপনি কি প্রশাসন? বলতেছি হ্যাঁ আমি প্রশাসন। উনি যদি প্রশাসন হয়ে থাকে অবশ্যই ওনার গায়ে ড্রেস আপ থাকতে হবে। প্লিজ শুনেন, 2026 সাল বা 25 সাল আইন অনুযায়ী, প্লিজ আপনি আমার কথা শুনেন, আপনি আমার বক্তব্য শুনলে তারপর কথা বলবেন। আপনি দিকে আমার দিকে থাকাতে হবে। 2025 আইন অনুযায়ী এত ধারার মধ্যে লেখা আছে, কোনো আইডি কার্ড ছাড়া কোনো ধরনের চেক আপ করতে পারবে না। উনাকে আনতে হবে এই জায়গায়। আমার যে যারা আসে, ওদের পোশাক আমরা শুধু পোশাক, এটা আমার ভুল। কি পোশাক? শুধু নর্মাল ড্রেস আসে না। আপনি কি এটা নিজে থেকে আইন করতেছেন নাকি? না, শুধু কুটি মেরে আসে। না, আপনি এটা হচ্ছে একদম ক্লিয়ার ভাবে ওনার কাছে কিছু না, উনি বলছে ওনার কাছে আইডি কার্ডও নাই। না, উনাকে আমি এখান থেকে আইডি নিয়ে যাব, তারপর ওনার থেকে আমি বিচার করব। আমি সরি বলছি। এই কে বলেছে কথা বলতে? আজকে ধরে হলে তোমরা আরে ভাই আমি কথা বলছি ভাই। আরে এত কষ্ট ভাই, আমার সাথে কথা বল। আরে ভাই আমি তো কথা বলতে। এই তোমার পরিচয় কি? মনে দাও। আরে ভাই তোমার পরিচয় কি? আরে ভাই উত্তেজিত হইতেছেন কালি ভাই। আমার তো সাহস আমার এই আমি কথা বলবি না। আমি আর কথা বলতেছি না, কিসের কথা? শুনেন ভাই, আমি বলি আমি সরি বলছি। আমি পার্টি হবে না, এইটুকু শুধু না। আপনি এই বিষয়ে এসপির সাথে কথা হবে, আপনি ঢাকা হেডকোয়ার্টারে কথা বলবেন। আমি কালকে ঢাকা হেডকোয়ার্টারে যাবো, ঠিক আছে? আপনি ওনাকে সামনে নিয়ে আসেন। আমি ঢাকা হেডকোয়ার্টারে যাবো, ওনাকে সামনে নিয়ে আসেন। ওনার আইডি কার্ড দিতে বলেন। ত্রিপুল লাইনে সেনাবাহিনী কল করেন। আমি বলছি, আমি সরি বলছি। ওনার আইডি কার্ড দিতে বলেন। আইডেন্টি কার্ড ছাড়া কিভাবে সবাই সার্চ করা হইতাছে? শুনেন, সবার পার্সোনাল ব্যাগটা যা আছে সবকিছু তো সার্চ করা হইতাছে। হ্যাঁ, সেটা সত্যি কথা। না হলে কিন্তু আমরা ওনারা ধরে দেব। একটু ত্রিপুল লাইনে সেনাবাহিনী কল করেন। দেন তো একজনে কল না দেন। পুলিশ, আমরা কিভাবে বুঝবো এটা? আমি বলছি ফুল ড্রেস আপে আসতে হবে। আমার কাছে ভিডিও আছে, ওনার কাছে সেনাবাহিনী। স্যারের নামটা জানেন কি? ফজলুল হক। আমার নাম ফজলুল হক। ফজলুল হক, আপনি কোন থানায় আছেন? আমি বেলাবত থানার, আমি আপনার এই আসছে। হ্যাঁ, উনি প্রশাসন না। আমি সরি বলছি। উনি প্রশাসন না। না আমাদের আউট ড্রেসে আমাদের আউটড্রেস না, ওনার তো আইডি কার্ড এমন কোন জায়গায়
আছে যে পুলিশের আইডেন্টি কার্ড থাকবে না। ঠিক আছে, আপনার সিকিউরিটি আসতে পারে, কার্ড তো অবশ্যই 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 কার্ড থাকতো, কার্ড তো থাকতে হইব, এটা তো অবশ্যই। একটা প্রশাসন ওইভাবে না, এটা বলছি, এটা উনি প্রশাসন না। একজন পুলিশ অফিসার কখনো জনগণের গায়ে হাত দিতে পারে না, কিন্তু উনি প্রশাসন 100% বলতে হবে হুজুর সাহেব। আর উনি আইডি কার্ড বের করতে বলেন, উনি ওনার আইডি কার্ড নিয়ে আসেন। আইডি কার্ড দিলে তো সমাধান, সমস্যার সমাধান শেষ। আইডি কার্ড আইডি কার্ড না পর্যন্ত গাড়ি আমি তো স্যার আপনি আপনি ভিডিও দেখেন, আইডি কার্ড আইডি কার্ডটা দেখে বলুন। না, না, না। আগে বলতে হবে না তো, আপনি দেখান। দাঁড়ান দাঁড়ান, পুলিশ অফিসার না, প্লিজ পুলিশ সাহেব আমি মানবো না, উনি আমার গলা ধরছেন, আমি মানবো না। এখন আপনি যাকে হেড সাধারণ জনগণের কিভাবে একটা স্টুডেন্টের একজন স্টুডেন্টের গায়ে আমরা স্টুডেন্ট বুঝছেন, একজন স্টুডেন্টের গায়ে কিভাবে হাত দেন উনি? না না না, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা বলতে পারে না ভাই। তারপরে সবার পার্সোনাল ব্যাগের মধ্যে উনি চেক করতেছেন, যদি কারো ব্যাগে উনি ইচ্ছা করতে যদি কোনো কিছু রাইখে রাখেন, উনি যদি কিছু রাইখে রাখেন আমাদের ব্যাগে, তখন কি হইব এটা বলেন? না না, উনি যে ব্যাগগুলো সার্চ করছে আমরা কিন্তু বিশ্বাস করে দিছি, উনি যদি কিছু আমাদের ব্যাগে রাখে রেখে আমাদের পাঠানোর চেষ্টা করে, সেটা কি হবে? এ ভাই সবাই দেখেন তো, সবাই দেখেন তো সবার ব্যাগে ঠিক আছে কিনা, সবাই ব্যাগটা দেখেন। না, উনি সই করলেন না। আরে উনি আইডি কার্ড উনি প্রশাসনের ভাই, এই উনি কেন আসবে? না, উনি প্রশাসন, উনি কেন আসবে এই জায়গায়? হ্যাঁ, সেটা সত্য কথা। আগে এই জায়গায় আসতে হবে, আইডি কার্ড দেখাতে হবে, ছবি দেখাতে হবে, উনি প্রশাসন।